একটু আগে হচ্ছে রসমালাই বলেছিলে না? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি আমার ছোট ছেলের জন্মদিনের ব্লগ। প্রথম থেকেই আমরা জন্মদিনটা খুব একটা আড়ম্বর করে পালন করি না। সে জন্মদিন কেন বলতে পারেন, বিবাহবার্ষিকীও হয়তো অনেক সময় ইচ্ছে থাকে, তবে বেশিরভাগ সময় ইচ্ছেটা থাকে না। কেননা আমরা থাকি মুম্বাইতে, আমাদের আশেপাশে আমাদের পরিবার এবং প্রিয়জন খুব কম বলতে পারেন। ওই 2-4 জন বন্ধুবান্ধব আর আমার বোন থাকে, আর থাকে ওর ভাই। তাছাড়া এই বছরে আমার বোনও নেই এখানে, কিংবা এই কিছুদিন আগেই আমরা গ্রামের বাড়ির থেকে ঘুরে এসেছি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি। তো যেহেতু আমার 2 ছেলে তাদের দাদুভাইকে খুবই ভালোবাসতো, তার এমনিতেই তার বাড়ির দাদুভাইকেও ভালোবাসে তারা, কিন্তু আমার বাবা মানে তাদের ভোলাদার সঙ্গে তাদের সম্পর্কটা একটু ভিন্ন ধরনেরই ছিল। সেই জন্য তারাও এই বছর খুব একটা চায় না তাদের জন্মদিনটা খুব একটা হই হুল্লোড় করে মানানো হোক। তো যাই হোক, যেহেতু ছেলেদের জন্মদিন বছরে একবার আসে, মোটামুটি আমাদের সাধ্য মতো ওই একটু আধটু তো কিছু করতেই হবে, যাতে ওরাও খুশি থাকে। বছরে এই একটি স্পেশাল দিন যেন ওদেরও মনে থাকে। ওই যে ছেলেকে স্কুল থেকে নিতে চলে এসেছি, ছেলেই যে ফিরছে। ঠিক ও, কেমন ছিল আজকের দিনটা? ভালো, যা যা বলেছিলাম। আরে টিফিন খেতে সময় পাসনি, তাই তো? ওই বার্থডেতে কতটা লম্বা হয়েছিস দেখি, আমার মাথার সমান। মেপে দেখ। আর একটা বার্থডে গেলে দুষ্টু মাম্মির ওপরে উঠে যাবে, তাই তো? মামু ফোন করেছিল, দিদুন, মামিমা ফোন করেছিল, মাসি, সবাই, ঠাম্মি, সবাইকে একে একে ফোন করে প্রণাম নেবে ফোন করেছিল ওরা তোমার বার্থডের জন্য। বাট তুমি স্কুলে ছিলে, ঘরে গিয়ে সবাইকে একটা একটা ফোন করে প্রণাম জানাবে। তোকে যায়নি, টিফিন খেতে ভুলে, মানে টাইম পাইনি। হ্যাঁ, সবাইকে পেন টেন দিচ্ছিল, টিচারদের প্রণাম করছিল, টিফিন খাওয়া হয়ে ওঠেনি। বাবাকে অফি দিয়েছিস? চলো ভাই, সাবধানে যাবে। তুমি আসলে এখানে আজকে ভাইয়ের বার্থডের জন্য দাদা কি নিয়ে এসেছে রে দুষ্টু? হ্যাঁ, আয় চলে, আর পড়তে হবে না, এবার শুবি। আয় চলে, 3 জনে বসে একসঙ্গে খাবো, চিয়ার্স করে। চলে 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 চলে, তাড়াতাড়ি আয়। এবার কম্পিউটার বন্ধ কর, আর না। আয় চলে। আজকের দুপুরের রান্নাটাও ছিল একেবারে সাধারণ এমনি যেমন হয়, তরি তরকারি, ডাল ভাত, একটু মাছ, এই সব। দুপুরের খাওয়া সেরে নিয়েছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে বড় ছেলেও বাড়ি ফিরেছিল ক্লাস থেকে। ওর একটা এক্সট্রা ক্লাস ছিল, সেই জন্য টিফিন দিয়েছিলাম, একটু সুজি, একটু তড়কা আর 2টো রুটি। এই দেখুন, টিফিন বক্সে হাতই দেয়নি বেটা, ফেরত নিয়ে এসেছে। এখন বিকালে ওটাই খাওয়াবো। সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিয়েছি। আজ যাবো একটু গণপতি বাপ্পার মন্দিরে পুজো দিতে, তারপরে ছোট ছেলের আছে টিউশন। বাড়ির ঠাকুরকে পুজো না করে আর কোথায় যাই বলুন? তবে অন্যান্য বছর একটু ভিন্ন রকম হয়, দুপুরেই পুজোটা দিয়ে আসি। সন্ধেবেলা বাড়িতে রান্নার একটু ঝুট ঝামেলা থাকে। তবে এখানে জন্মদিনগুলোতে কখনোই স্কুল কিংবা টিউশন বন্ধ হয় না। তাছাড়া বাচ্চারা নিজেরাও বলে না যে স্কুল কিংবা টিউশন বন্ধ করব। আর এমনিতেই স্কুল টিউশনে গেলে ওদের সবাই উইশ করবে, সেটা ওদের খুবই ভালো লাগে। এই বছরের একটি দিন স্পেশালভাবে স্কুল কিংবা টিউশনে ওদের দেখা হয়, তো এটা ওরা কখনোই মিস করতে চায় না। এই যে এখন যাবে টিউশনে, বেশ কিছু পেন নিয়েছে, আর নিয়েছে স্যারের জন্য একটু চকলেট। স্যারকে প্রণাম সারবে চকলেট দিয়ে, আর পেন দেবে সব ফ্রেন্ডদের। সকালেও স্কুলে তাই নয়, চলো, কিছু করার নেই। দেখো পণ্ডিতজি কোথায়, পুরো জলে জলময়, কি অবস্থা। চলো বাবা, চলো চলো চলো, কিচ্ছু হবে না।
ঠাকুরমশাই ভেতরে আছে কিনা দেখো। পা ধোয়া হয়ে গেল। ঠাকুরমশাই নেই, ওয়েট করতে হবে। চলো সাইডে ওয়েট করো, ওইদিকে ওয়েট করছে। এই টিউশনে লেট হলেও যাবে, চলবে, কিচ্ছু হবে না। আমি দাদাকে বলে দেবো ফোন করে। কী অবস্থা রে দুষ্টু। ওই তো ঠাকুরমশাই আসছেন ওই দিক থেকে। ওই ঠাকুরমশাই আসছেন। ছেলেদেরই জন্মদিনের সময় প্রত্যেক বছর ভরা বর্ষা থাকে, আর আপনারা তো জানেনই মুম্বাইয়ের বর্ষা কত ভারী বর্ষা। তাই মন্দিরের মেন দরজা বন্ধ। এইবারে তবুও তো একটু জল ডিঙিয়ে আসতে পেরেছি মন্দিরে বাপ্পার কাছে সামনে থেকে দর্শন করার জন্য, কিন্তু অন্যান্য বছরে এটাও হয় না। সেই দূর থেকে ঠাকুরমশাইয়ের হাতে পুজো ধরিয়ে দিয়ে ওই রাস্তা থেকেই প্রণাম সেরে চলে যেতে হয়। যাক, ছেলেকে নিয়ে এসেছি গণপতি বাপ্পার কাছে দর্শনের জন্য। মনটা কিছুটা হলেও একটু তো শান্তি পায় এই বাপ্পার কাছে আসলে। প্রত্যেকবারের ন্যায় এবারেও ঠাকুরমশাইকে নাম গোত্র বলে ছেলের নামে হার চড়ালাম বাপ্পার কাছে। প্রণাম করে নাও, মাথা টুকু। ঠাকুরকে কি বলতে হয়? আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। আর কি করা যায় বলুন, এখনকার দিনের বাচ্চারা ভীষণই ব্যস্ত। শুধু একটা সময় বাদে ফোন দেখা বাদে ভীষণ ব্যস্ত। যাক, ও ওর মতো প্রণাম সেরেছে, চলুন আমি আমার মতো করে প্রণাম সেরে নিই। ছেলের জন্মদিন, আমি তো মা বলুন। পুজো দিয়ে চলে এসেছি বাড়ির সামনাসামনি। আমার ছেলের টিউশনটা বাড়ির খুব সামনে। ওই যে বললাম ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছি, যাওয়ার সময় এক দোকানদারের কাছে ব্যাগটা রেখে গিয়েছিলাম জমা। ও খাবে চাইনিজ ভেল, এটা ওর প্রথম থেকে আবদার ছিল। মাঝে মধ্যে বাইরের খাবার বলতে দুভাইয়ে চাইনিজ ভেলটা আমার কাছে বেশি বায়না করে। ছোট ছেলেকে খাইয়ে নিয়ে বড় ছেলের জন্য পার্সেল নিতে হবে। ও ওদিকে অপেক্ষা করছে। চলুন তাড়াতাড়ি বাড়ি ফিরি। এখন রাত্রি 10:30 মতো বাজে। আপনাদের দাদাভাই কাজ থেকে বাড়ি ফিরেছেন, আর ছোট ছেলেকেও টিউশন থেকে আজ 30 মিনিট আগে ডেকে নিয়েছি ফোন করে। এখন যাব একটা রেস্টুরেন্টে, নিজেদেরই কাছে পিঠের একটা রেস্টুরেন্ট। তো ওখানে যাওয়ার আগে একটা ছোট্ট করে কেক নিয়ে নিচ্ছি। এই বছরের জন্মদিনটা সম্পূর্ণ অন্য রকমের। অন্য দিন কি হয়, প্রত্যেকবারে বাড়িতে রান্না বান্না করি, মন্দিরে পুজো তো অবশ্যই দিই। আর আমার যা দেওর ওই যে এখানেই রয়েছে, যা দেওর বোনকে ডাকি, আর বিল্ডিংয়ের প্রতিবেশী ছোটোখাটো কয়েকটা বাচ্চাদের ডাকি। এইভাবে হই হুল্লোড় করে, আর সামনে ওর মামিমা থাকে, সবাইকে নিয়ে জন্মদিনটা কাটে। তবে এইবারে ওই যে বললাম একেবারে ভিন্ন। বাড়ির কাছে পিঠের এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, বাড়ির থেকে মাত্র 4-5 মিনিটের পথ পায়ে হাঁটা। রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার এত পছন্দ। আর এখানে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে এই অফ সিজনে বেশিরভাগ সবাই যারা আসেন বলতে পারেন একরকম সবাই জন্মদিন সেলিব্রেশন করতে বা বার্থডে সেলিব্রেশন করতে এখানে আসে। তাছাড়াও তাদের জীবনের বিভিন্ন স্পেশাল দিনগুলিও এখানে সেলিব্রেশন করতে আসে। কতটা হ্যাপি, অনেক হ্যাপি। বলি বাবা যে অনেকটা বেশি হ্যাপি। প্রত্যেকবারে তো ঘরেই কেক কাটা হয়, ঘরে রান্না বান্না, এবারে একটু আলাদা, তাই তো। প্রথমেই শুরুতে একখানা স্টার্টার অর্ডার দিয়েছিলাম। স্টার্টারে ছিল একখানা মুরগির তন্দুরি। এখানে তন্দুরিটা বেশ সুস্বাদু বানায়, আর একটা গোটা তন্দুরি নিলে আমাদের 4 জনের মোটামুটি পুষিয়েও যায়। আর এখানের তন্দুরিটা সত্যি বলছি কিন্তু খুব সুস্বাদু বানায়। আর এই তন্দুরিখানা আমার 2 ছেলে এবং আমার ভারী পছন্দের। আপনাদের দাদা ভাইয়েরও পছন্দ, কিন্তু কখনো কখনো আমার মনে হয় উনি হয়তো ভাবেন যে অন্য কিছু হলে হয়তো ভালো হতো। তবে আমাদের 3 জনের এই পছন্দের কাছে উনি আর ওনার পছন্দ বলেন না। ওনাকে বলি যে কি নেবে স্টার্টারে সেটাই বলো, নয়তো মেন কোর্সে যেতে, কিন্তু না,
উনি শেষমেশ বলেন যে তোমাদের পছন্দ মতোই নেওয়া হোক। তো প্রথমে নিয়েছিলাম স্টার্টারে ওই যে একখানা তন্দুরি, তারপরে নুডলস নিয়েছি। প্রত্যেকবারে আমরা শেজওয়ান নুডলসটাই বেশি খাই, কিংবা প্রন নুডলস, তবে এইবারে নিয়েছি হাক্কা নুডলস। এখানে নুডলসটাও খুব সুস্বাদু বানায়। এমনিতে নুডলসগুলো বাইরে খুব একটা ভালো হয় না, তবে এখানের নুডলসটা বেশ সুন্দর বলা যেতে পারে। কলকাতার মতোই এখানে নুডলসটা বানায়, আর আজকের নুডলসটা সত্যি সুস্বাদু ছিল। নুডলসের পর একটু রাইস আর স্যুপ নেওয়া হয়েছিল, কিন্তু নুডলস পর্যন্তই আমার খাওয়া সীমাবদ্ধ ছিল। আজ ভেবেছিলাম বাড়ি ফেরার পথে আপনাদের দাদা ভাইয়ের থেকে আর একখানা করে আইসক্রিম বাগাবো, কিন্তু না, এখন দেখছি তা আর পারবো না। আর কি করা যায় বলুন, এই পর্যন্তই সীমাবদ্ধ থাক। আর কয়েকদিন পরেই আসছে বড় ছেলের জন্মদিন, ওর জন্মদিন সম্বন্ধেও একটু আধটু ভাবনা চিন্তা এখন করেই নিলাম, তবে জানি না কি হবে। সে যখন জন্মদিন আসবে তখন দেখা যাবে। ডিনার সারা হয়ে গেছে। এখানের ওয়েটাররা খুব সুন্দর করে কেকটা ট্রেতে করে নিয়ে এসে দিয়েছে কাটার জন্য। আর আমার ছোট ছেলের নাম জিজ্ঞাসা করে ব্যাকগ্রাউন্ডে একটা বার্থডে উইশের খুব সুন্দর সং চলছে, কিন্তু সেটা তো আর রাখা যাবে না, কপিরাইট লাগবে যে। তো যাক, চলুন আজকের এই ছোট্ট ব্লগটিও এখানেই শেষ করছি। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ছোট ছেলের হয়ে আমি আপনাদের কাছ থেকে ওর জন্য